ইস্তিগফার পড়তেন তিনি, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইস্তিগফার পড়ার কথা। অধিক পরিমাণে ইস্তিগফার পড়া, অধিক পরিমাণে ইস্তিগফার পড়া। Islamic Voice, follow Islam as your lifestyle. সম্মানিত হাজিরিন, আজকে যারা জুমাতে এসেছেন, জীবনে যতদিন বাঁচবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত স্মরণ করিয়ে দিতে চাই। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, আপনি আপনার গুনাহগুলোকে বড় মনে করেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, গুনাহগুলোকে বারবার স্মরণ করেন, আল্লাহ এত বড় বড় গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে। গুনাহগুলোকে স্মরণ করে করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। ওয়ালা ইয়ারজু আন্না ইল্লা রাব্বাহ, শুধু আল্লাহর কাছে আশা করতে শিখেন। গুনাহগুলোকে যখন সামনে নিয়ে এসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি একাকী অনেক গুনাহ করেছি, দুনিয়ার মানুষ আমাকে ভালো ধারণা করে, আমি অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করে ফেলেছি। ওয়ালা ইয়ারজু আন্না ইল্লা রাব্বাহ, আল্লাহর কাছে যখন আশাগুলো করবেন, পৃথিবীর সব মানুষ আপনাকে তাড়িয়ে দিতে পারে, আল্লাহর কাছে যখন আশা করবেন, যিনি আশাহত করবেন না তিনি কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। যিনি তোমার সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ মাফ করে দেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার গুনাহগুলো পৌঁছে যায়, তারপরেও একটা বারের তাওবার কারণে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য সব সময় ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। ইস্তিগফার শুধু গুনাহ করলে পড়তে হয় বিষয়টা এমন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন আপনি বেশি বেশি পড়বেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। গোলাম যখন বেশি বেশি ইস্তিগফার পড়বে, বিপদ আপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তার যত রাস্তা আছে সব রাস্তাকে বন্ধ করে দুশ্চিন্তার পথ যিনি মিটিয়ে দিবেন তিনি কে? বেশি বেশি ইস্তিগফার করেন। রাসূলের জীবনে গুনাহের কোনো অধ্যায় নেই, ইস্তিগফার পড়তেন তিনি, ইস্তিগফার পড়তেন তিনি, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইস্তিগফার পড়ার কথা। অধিক পরিমাণে ইস্তিগফার পড়া, অধিক পরিমাণে ইস্তিগফার পড়া। আপনি দোকানদারি করতেছেন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ব্যবসার মধ্যে আয় ইনকামে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। পড়ে দেখেন, বেশি বেশি ইস্তিগফার পড়া। নিজের গুনাহটাকে সামনে নিয়ে আসা, আল্লাহ আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ অনেক, কিন্তু আল্লাহ আপনার রহমত থেকে আমি নৈরাশ হই নাই, আপনার রহমত থেকে আমি নিরাশ না। আমি বিশ্বাস করি আমার গুনাহ যত বড়, আপনার রহমত এর চেয়ে অনেক 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 বড়। এই কথা বলে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো এমন, দেখবেন যখন সন্তানটা অসুস্থ হয়ে যায়, বাবার মনটা পেরেশান হয়ে যায়। সন্তানটার জন্য বাবার মনটা পেরেশান থাকে, কখন সন্তানটা সুস্থ হবে। আল্লাহর মায়াটা কি এর চেয়ে কম না বেশি? আল্লাহর মায়াটা এর চাইতে কোটি কোটি গুণ বেশি। হাদিসের ভিতরে দৃষ্টান্ত এসেছে, মরু প্রান্তে
উট হারিয়ে গেলে আপনি যেমন চিন্তিত হয়ে পড়বেন, উট হারিয়ে যখন আপনি আপনার সম্বল হারান, একমাত্র বাহনটাকে আপনি হারিয়ে ফেলেছেন, আপনি যেমন চিন্তিত হয়ে যাবেন, ঠিক তেমনি এই উট হারিয়ে ফেলে আপনার যেমন চিন্তার সাগরে আপনি ডুবে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে যখন ফিরিয়ে দিবেন, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে দেখে মরুভূমিতে বাঁচার জন্য, আবার তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য উট ফিরে পেয়েছে। ওই ব্যক্তি যেমন খুশি হয়ে যাবে, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনার হারানো উট ফিরে পেয়ে আপনি যেমন খুশি হয়ে যাবেন, আল্লাহর কোন একজন গোলাম তাওবা করার মতো তাওবা করে যখন ফিরে আসবে, এই বিশ্বজাহানের মালিক, সমস্ত সৃষ্টির যিনি মালিক আমার আল্লাহ, এর চাইতে বেশি খুশি হয়ে যাবে গোলামের তাওবার কারণে। খুশি হয়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? কত খুশি হয়ে যায় আমার আল্লাহ। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। উট হারিয়ে ফিরে পেয়ে আপনি যেমন খুশি, আমার আপনার মতো নালায়েক নাখান্দা সাধারণ একজন গোলাম, আল্লাহর তুচ্ছ নগণ্য এক সৃষ্টি, এই সৃষ্টির তাওবায় স্রষ্টা খুশি, সৃষ্টির তাওবায় আল্লাহ খুশি, এত খুশি যে আমার গোলাম আমার কাছে ফিরে আসে। সন্তানটা যেমন সুস্থ হলে বাপ খুশি, হারানো উট ফিরে পেলে যেমন পতি খুশি, আল্লাহর গোলাম গোলামির খাতায় নাম লিখে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ ঠিক তেমন খুশি। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য তাওবা করা শিখা। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে শুধু গুনার মধ্যে দেখতেন, লিস্ট করলে শুধু গুনার গুনাহ, গীবতের গুনাহ, গানের গুনাহ, জিনার গুনাহ, মদের গুনাহ, পাপাচার আর পাপাচার, চারদিকে সবগুলার মধ্যে আপনি আছেন। গুনার লিস্ট করলে চারদিকে সকল লিস্টের মধ্যে আপনি আছেন। এখান থেকে যখন আপনি একটা একটা করে সারার নিয়ত করলেন, আর আমি গুনার দিকে যাব না, এখন দেখেন আপনার সওয়াবও আছে, গুনাহও আছে। এরপরে আপনি শুধু দেখতেছেন সওয়াবের দিকে আপনি ধাবিত হচ্ছেন, তার মানে আপনার তওবা আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। যার তওবা কবুল, আল্লাহর আপন না পর? আল্লাহর আপন। আল্লাহর আপন যদি কোনো গোলাম হয়ে যায়, দুনিয়ার সারা দুনিয়া মিলেও যদি তার ক্ষতি করতে চায়, তার সামান্য ক্ষতি কেউ সাধন করতে পারবে না, আল্লাহ যদি কারো আপন হয়। আজকের এই জুমাতে যতগুলো কথা বললাম, আল্লাহ যেন আল্লাহর আপন হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের বিবেকটাকে একটু নাড়া দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আমরা সুস্থ আছি, এটি আল্লাহর বড় নিয়ামত। এই করোনাকালীন সময়ে সুস্থ থাকা এটা বড় নিয়ামত, বড় একটা চ্যালেঞ্জ বলতে পারে। পৃথিবীর ইউরোপের দেশগুলোতে আবার করোনা ফিরে আসতেছে, অথচ তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে। ম্যাক্সিমাম দেশগুলোতে কোথাও 70%, কোথাও এর চাইতে বেশি ভ্যাকসিন দেওয়া শেষ। এমনকি এখন খোদ আমেরিকাতেও এখন আর মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। করলে তবুও মাস্ক ব্যবহার করুন। এখন তারা এই শব্দ ব্যবহার করে, ভালো হয়ে গেছি তবুও মাস্ক ব্যবহার করুন। এখনো কিন্তু মানুষ আশঙ্কা মুক্ত না। এই যে একটা অবস্থা পৃথিবীর উপরে, এরপরেও যদি আমরা না শিখি, শিক্ষা গ্রহণ না করি, আল্লাহর দিকে ফিরে না আসি,
কখন আল্লাহর দিকে ফিরে আসবে। আযাব এমন ভাবে আসবে, এমন ভাবে আযাব আসবে, মানুষ দেখবে ঠিক পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে, মালা থেকে বিচ্ছুরিত একটা দানা, এরপরে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে করে একটার পর একটা আযাব আসবে। দেখেন পৃথিবীব্যাপী এখন একটা আযাবের সময় চলছে, মহড়া চলছে। আইডা যখন আঘাত হানলো আমেরিকাতে, খোদ আমেরিকার অবস্থা এমন হয়েছে, পৃথিবীর মানুষ দেখেছে বিভৎস সেই দৃশ্য। মানুষগুলা পানিবদ্ধ হয়ে গেছে। এই যে অবস্থা এখন পৃথিবী, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। একটার পর একটা যখন আযাব আসছে, এখনই তো সময় আল্লাহকে চেনা। এরপরে যখন আপনার মওতের সময় আপনার সামনে ঘনিয়ে যাবে, আপনি তওবা করলে আর তওবা কবুল হবে না। ফেরাউন আল্লাহর কাছে তওবা করেছিল কোন মুহূর্তে? যখন নাক দিয়েও পানি পড়ে, চোখ দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে, তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এতদিন বুঝি নাই, আজকে সব বুঝছি। বনি ইসরাইল ঠিক যেভাবে আপনার উপর ঈমান এনেছে, আল্লাহ আমিও ঈমান আনলাম। আল্লাহ তাআলা কি সেই সময়ের তওবা কবুল করছে? সে সময়ের তওবা কবুল করা হয়নি। এই জন্য তওবা করতে হবে কখন? এখন। কখন? এখন। তওবা এখনই করতে হবে। নিজেদের জীবন পরিবর্তনের জন্য এখনই তওবা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তাওবার উপরে চলার তৌফিক দান করুক, পড়ি আমিন। গুনাহ খাতা মুক্ত জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন। আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার হিসেবে গঠন করার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন।